সেদিন থেকে আমি জানতে পেরেছি আমার রিজিক আমি ছাড়া অন্য কেউ ভোগ করতে পারবে না। সেদিন থেকে আমার হৃদয়ে একটা অদ্ভুত প্রশান্তি তৈরি হয়েছে। আমার সকল মানসিক চাপ নিয়ন্ত্রণে এসেছে। আমি নিশ্চিন্তে দু চোখ বন্ধ করে ঘুমাতে পারি। ভবিষ্যতের কথা অতিরিক্ত ভেবে ভেবে মানসিক চাপ বাড়ায় না, কারণ আমি উপলব্ধি করেছি এবং বিশ্বাস করি এই দুনিয়ায় স্রষ্টা আমার জন্য যা রেখেছেন তাই আমি পাবো। আমি জানতে পেরেছি আমি ছাড়া তার অন্য কেউ ভোগ করতে পারবে না। সেদিন থেকে আমি কাউকে নিজের প্রতিদ্বন্দ্বী ভাবি না, কারো সঙ্গে প্রতিযোগিতা করি না, কারো ভালো দেখলে আফসোস করি না। জীবনে যা পাইনি তার কোনোটাই আমার রিজিকে ছিল না, এ কথা বিশ্বাস করে আমি আর আফসোস করি না। আমি একটা শান্তির দীর্ঘশ্বাস ছেড়ে সবকিছু আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি। আর আমি এই বিশ্বাস নিয়ে সব সময় বাঁচতে চাই। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। যা আমার জীবনে ঘটে তার একটা কারণ আছে বলেই ঘটে। যা আমি পাইনি এবং যে অপ্রাপ্তি আমাকে মানসিক কষ্ট দিয়েছে, সেটা না পাওয়াই হয়তো আমার জন্য ভালো ছিল। পরবর্তীতে আমি উপলব্ধি করেছি যা আমি হারিয়েছি তা ভালো কিছুর জন্যই হারিয়েছি। এই বিশ্বাস যদি হৃদয়ে ধারণ করতে পারি তাহলে কোনো কিছু নিয়ে আফসোস হবে না। নিজের রিজিক নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। আমার বা আপনার ভাগেরটুকু কেউ নিতে পারবে না। এই অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে দেননি। তাই এই বিশ্বাসকে হৃদয়ে ধারণ করে বেঁচে থাকতে হবে, তবেই মানসিক শান্তি লাভ করা সম্ভব। আর এই বিশ্বাসে আপনাকে মুক্তির পথ দেখাবে। শুধু খাদ্যদ্রব্যই রিজিক নয়, পরিবারের সুখ শান্তি, পেশা জীবনের সফলতা, ভালো জীবনসঙ্গী, সুসন্তান, উত্তম চরিত্র, টাকা পয়সা এবং ভালো বন্ধুও রিজিকের অন্তর্ভুক্ত। তাই জীবনে ভালো যা কিছুই অর্জন করবেন তার জন্য অবশ্যই স্রষ্টার কাছে কৃতজ্ঞতা জানাতে ভুলবেন না। আমরা ভালো মুহূর্তে স্রষ্টাকে ভুলে যাই আর খারাপ মুহূর্তে স্রষ্টাকে স্মরণ করি, যা কখনোই উচিত নয়। জীবনে ভালো মন্দ যা কিছুই ঘটুক না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি শুকরিয়া আদায় করতে হবে। তবেই আপনার জীবন হবে সুন্দর ও শান্তিময় জীবন। আল্লাহ আমাদের সকলকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন। আমিন।